প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যখন পাড়ায় পাড়ায় যাচ্ছি আমি যখন কিছুটা দল আমাকে দায়িত্বও দিয়েছে যে এখানে এখানে তুমি কাজগুলো করো, করতে দেখছি সেখানে কিন্তু আমাকে বলছে যে না এসআরটা করলেই ভালো ছিল। আমরা সবাই ভালো তো আছি। আমি একটা কথা বলি শুনুন, বর্ডারের 90 আমাদের জেলায় যদি ধরেন 90% বর্ডারে ফেন্সিং এখনো হয়নি, 10 to 12% বর্ডারে ফেন্সিং হয়েছে। আমি যে বিধানসভা কেন্দ্র থেকে আগে ইলেক্টেড হয়েছিলাম, যে ছিলাম 10 বছর, তার নাম ছিল গাইঘাটা। গাইঘাটায় 70% 80% বর্ডার নেই, ফেন্সিং নেই। এটার দায়িত্বটা কার? এটা দায়িত্বটা কার? এটা ছিল কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ছিল বর্ডারে ফেন্সিং করা। তারা করতে পারে, তারা ব্যর্থ হয়েছে। কে বলেছে রাজ্যে জমি দিচ্ছে না? কে বলছে রাজ্যে জমি দিচ্ছে? রাজ্য রেডি হয়ে রয়েছে টেন্ডার কমপ্লিট করার জন্য। বলেছে ইয়েকে, আমাদের বর্ডার রোডস অর্গানাইজেশনকে বলা হয়েছে যে তোমরা টেন্ডার কমপ্লিট করো। টেন্ডার কমপ্লিট করার জন্য বিএডবি, বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্টের টাকা রেডি হয়ে রয়েছে। কাজ করতে পারছে না কারণ কেন্দ্র সরকার কাজ করাচ্ছে না। সিপিডাব্লিউডিকে যে কাজ করানোর কথা করতে পারছে না। কেন্দ্রীয় ব্যর্থতা ঢাকার জন্য সে পশ্চিমবঙ্গের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, আপনি আসামেও অনেক জায়গায় বর্ডার নেই, শুনে রেখে দিন। মিজোরামে নেই, মণিপুর নেই, মেঘালয় নেই, অরুণাচলে নেই, ত্রিপুরায় নেই। ত্রিপুরা ফাঁকা, কুমিল্লার সাথে ত্রিপুরা পাশাপাশি ফাঁকা। আপনি এখান থেকে লোকে অবাধে চলাচল করছে। দায়িত্বটা কার? দায়িত্বটা কেন্দ্রের দায়িত্ব। এগুলোকে এড়িয়ে গেলে হবে না। এটা প্রধানমন্ত্রী ভালো করে বলছি না, প্রধানমন্ত্রী সবার কিন্তু অভিভাবক হতে পারেনি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেনি সবার। বাংলার কাছে মানে তার কাছে বাংলা বিমাত্রী সুলভ আচরণ যেমন হয় সেরকম আচরণ পাচ্ছে। এই আচরণটা প্রধানমন্ত্রী করা উচিত না, ফেডারেল স্ট্রাকচারে করা উচিত না। এটা অঙ্গরাজ্য, তো অঙ্গরাজ্যকে যেভাবে গুজরাটকে সাহায্য করছে সেভাবেই পশ্চিমবঙ্গে সাহায্য করা উচিত। তিনি করছেন না, তিনি করছেন না। আপনারা তো মিডিয়া পার্সন দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজে কতবার ফার্স্ট হয়েছেন। এই রাজ্য রাস্তায় কতবার হয়েছেন। রাজ্য খাদ্যে বলুন, স্বাস্থ্যে বলুন, শিক্ষায় বলুন, সমস্ত ক্ষেত্রে এগিয়ে আছে। আর প্রধানমন্ত্রী টাকা দিতে পারছেন না, টাকা দেবেন না। প্রধানমন্ত্রীর ইচ্ছা যে টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা করবেন, টাকা না দিয়ে, কিন্তু আটকাতে পারবেন না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় খাঁটি ইস্পাত। ইস্পাতকে যত পেটাবেন ইস্পাত তত খাড়া হয়ে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাই জেনে রেখে দেবেন। 26 দেখা হবে আপনাদের সাথে। দেখা হলে মিষ্টি খাওয়াবো, এবার বুঝে নিন বাকিটা। মিষ্টি খাবেন, রেজাল্ট বেরোনোর পর সবাইকে সবসময় মিডিয়া পার্সনকে ডাকবো জেলার, এক জায়গায় বসে আমাদের খাওয়া দাওয়া হবে। অনেক আসন সংখ্যা বাড়বে, অনেক ভালো রেজাল্ট হবে। আমি যে জেলায় দাঁড়িয়ে কথা বলছি সেই জেলায় অনেক ভালো রেজাল্ট হবে। মানে কোনোদিন ভাবতে পারবেন না এই জেলায় 33টা বিধানসভা কেন্দ্র আছে। দেখুন বিজেপি কোন সিটটা পায়, ওরা নিজেরা বলুক বুকে হাত দিয়ে। আমি বলছি 33টা বিধানসভা কেন্দ্রে 33টাই পাবো, বুকে হাত দিয়ে বললাম 33টাই পাবো আমরা। এটা তো শুধু পানিহাটি উৎসব নয়, পানিহাটি বইমেলা, তার সঙ্গে পুষ্পমেলা। এই দেখুন বইমেলার মূল দুজন লোক ত্রিদীপ বাবু আর সুধাংশু বাবু এসছেন। পানিহাটি উৎসব সত্যি একটা জনগণের উৎসব, সবাই মিলে একসাথে এটা অর্গানাইজ করে, এবং কি পরিমাণ লোক যে হয় তার কোনো সীমা পরিসীমা নেই। সুতরাং একাদশ বর্ষে পানিহাটি উৎসবের সাফল্য আমরা সবাই আন্তরিকভাবে কামনা করি। দুর্ভাগ্য, ভগবান বোধহয় চাননি যে উনি পশ্চিমবাংলায় এসে অশান্তি সৃষ্টি করেন। উনি তো করলেন, ভার্চুয়ালি মিটিং করলেন, কি করবেন। 26-এ ভগবানের মার এরম হতে পারে। বিমানদা তাহলে কে 10 মিনিটে আসবে? 10 মিনিটে কে আসবে?
প্রধানমন্ত্রী মোবাইলে রেকর্ডিং করে যেটা পাঠিয়েছেন সেটা হচ্ছে বক্তৃতাতে বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকার চায় না, তাই উন্নয়নের জন্য পিছিয়ে যাচ্ছে। আমরা কেন্দ্রীয় সরকার উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের পাশে থাকতে চাই, একসাথে কাজ করতে চাই, কি বলবেন? কোনো কাজ তো করছে না। আমরা তো বলেছি 2 লক্ষ কোটি টাকা মোট পশ্চিমবাংলার পাওনা, শুধু এনআরইজিএতে 52,000 কোটি টাকা পাওনা। সুতরাং এই যদি উন্নয়নের নমুনা হয় সেটা দুঃখের। কিচ্ছু করছে না পশ্চিমবঙ্গে। এসআইআর যে চলছে, এসআইআর নিয়ে কি বলবেন? এসআইআর তো আমরা বিরুদ্ধে ছিলাম, কিন্তু যখন হলো তখন আমাদের কর্মীরা নেমে কাজ করেছে। ওরা বলেছিল 1 কোটি লোকের নাম বাদ দেবে, 1.5 কোটি লোকের নাম বাদ দেবে। 58 লক্ষ লোকের নাম এখন অবধি বাদ গিয়েছে। এর মধ্যেও যারা জেনুইন ভোটার তাদের নাম আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাব। স্যার, যেটা শেষ জিজ্ঞাসা, আজকে মুর্শিদাবাদ থেকে 4 জন আসছিল প্রধানমন্ত্রীর সভায়, তার মধ্যে 3 জন মারা গেছে। আমি জানি, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এই এদের ভাবা উচিত যে এইরকম বড় বড় র্যালি লোকজন খরচ করে করা উচিত কিনা, ছোট র্যালি করুক।